মানুষই একমাত্র এমন প্রাণী যে দাঁতে বিষ না থাকলেও কথায় এত বিষ একটা মানুষকে দুমড়ে মুচড়ে ফেলতে যথেষ্ট। আর এই কথাটাও বাস্তব। পর থেকে কিন্তু নিজের মানুষগুলোই দুঃখটা বেশি দেয়। এই দুনিয়ায় সুখী থাকার একটাই উপায়, ব্যস্ত হয়ে যাও। নিজের জন্য বাঁচো, নিজের মতো করে বাঁচো। মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা বানানো হয়েছিল ইউজ করার জন্য। অথচ দেখো, মানুষ টাকাটাকেই বেশি ভালোবাসে আর মানুষকে ইউজ করে। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ রবিবার, অনেকটা সকালেই কিন্তু ঘুম থেকে উঠেছি। উঠে ওই যে কাজে হাত দিতে একদমই ইচ্ছে করে না, এত ঠান্ডা। জানলাটাও পর্যন্ত খুলিনি। আর জানো, বাবু কাল ঘুমানোর আগেই বলে রেখেছে, মা আমাকে কিন্তু ঘুম থেকে কাল ডেকো না, কাল তো রবিবার, স্কুল ছুটি, আর তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু অফিস ছুটি। সে কারণে ভাবছি ঘুমাক, যতক্ষণ নিজে থেকে না ওঠে ডাকবো না, ততক্ষণ আমি টুকটুক করে এই রুমটা পরিষ্কার করে নিই। উঠেছি ঘুম থেকে অনেক সকালে, তবে ওই যে ঠান্ডাতে না কাজে হাত দিতে একদমই ইচ্ছে করছিল না। তো ওই বসে বসে সময়টা অনেকক্ষণ কাটালাম। তারপর ভাবলাম না, কাজ শুরু করে দেওয়া যাক, কারণ বাবু আর তোমাদের দাদাভাই উঠলে আবার এই বিছানায় এসে গড়াগড়ি খাবে। তো আগেই এই বিছানাটাকেই পরিষ্কার করে নিই, কারণ এই সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। সেই দেরি করে করলেও করতে হবে, তার চেয়ে বরং এই যে আগেই করে নিই। আর আজ তো রবিবার, রান্নাবান্নার কাজটাও কিন্তু অতটা ঝামেলা নেই, দেরি করে বসালেও আর কি হবে। তোমাদের দাদাভাই অবশ্য আজকে বাজারে যাওয়ার কথা আছে, সে কারণে আজ আর রান্নাঘরে না গিয়ে এই পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। তবে কি জানো বন্ধুরা, এই যে রুমটি দেখছো, এই রুমের পাশেই কিন্তু আমাদের একদম রান্নাঘর। এখানেই অবশ্য আমরা বসে খাওয়া দাওয়া করি। আর এই ছোট্ট রুমটাতে আমাদের কত কিনা আছে, যেমন এই যে এই খাটটাকে তোমরা দেখতে পাচ্ছ, আর তার পাশেই কিন্তু সোফা আছে, ফ্রিজ আছে, ডাইনিং টেবিল আছে, আর মানে এই রুমের পাশেই ছোট্ট করে একটা রান্নাঘর আছে, যেখানে আমি রান্না করি। একদিন না এই আমার ভাড়া রুমের রুম ট্যুর দেব। কারা কারা রুম ট্যুর চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো রান্না করার সময় অনেকটাই প্রবলেম হয়, জানলা দরজা না খুলে রাখলে এই রুমে কিন্তু বসা যায় না। আর আমরা রাত্রেবেলা তো এই রুমে থাকি না, তবে ওই দিনের বেলা আর কি একটুখানি খাওয়া দাওয়া, তারপরে সবার মধ্যে বসে গল্প গুজব। আর মা আসলে, মানে শাশুড়ি মা যখন আসে, তখন কিন্তু এই রুমেই বেশি আর কি থাকে। তারপর দেখো, ওই যে সকালেই আর কি বেরোই, তোমাদের দাদা ভাই বাবু আসে সেই সন্ধ্যার সময়। সারাদিন সেই বাড়িতে আমি একা। অবশ্য আমাদের তিনজনের জন্য এই রুমটা কিন্তু একদমই পারফেক্ট। তবে ওই আত্মীয় স্বজন আসলে একটুখানি অসুবিধে হয়। এই যে তোমরা দেখছো, পাশেই হচ্ছে সোফা আর ডাইনিং টেবিল, এইটুকুনি জায়গা দিয়ে যেন ওই রুমে যাতায়াত করতে হয়। মানে এই জায়গাটা একটুখানি প্রবলেম, আর একটা রুম থাকলে বেশ ভালো হতো। আর ওই যে একটু করে তোমরা দেখতে পাচ্ছ কাপড়, বাথরুমের দরজার বাইরে কাপড় রাখা আছে। আর তোমাদের দাদাভাই প্রথমে ঘুম থেকে ওঠে না, বালতিতে গরম জল বসিয়েছে, ওই কাপড় ভেজাবে, সেই কারণে ও উঠেই বলছে আমি আজকে কাপড় কাচবো, তুমি এদিকে কাজগুলো করো, যেহেতু ছুটি আছে সেই কারণেই। তো ওই যে কাপড় টাপড় ভিজিয়ে দিয়ে এসে তোমাদের দাদাভাই এখন চা করলো আমার জন্য আর হচ্ছে ওর জন্য। কয়েকদিন আগে এক ভিডিওতে বলেছিলাম কি, দেখিয়েছিলাম অবশ্য, কি আমরা নতুন আর কি ভাড়া বাড়ি দেখতে গিয়েছি। তবে ওখানকার এত ভাড়া চাইছে, সেই কারণেই ঘর চেঞ্জ করার ভাবনাটা একদমই বাদ দিয়েছি। তার মধ্যে আমাদের তো হাউজিংয়ের জন্য অ্যাপ্লাই করা আছে, ও কত দেরি হচ্ছে ততদিন এখানেই কষ্ট করে থাকা যাক। আর এমনিতে আমরা থাকি ভেতর সাইডটাতে, এই সাইডে এত টাকা ভাড়া দিয়ে থাকাটা একটা বকামো হবে। আর এই যে এতটা দূরে থাকি, মানে তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে অনেকটাই দূরে, বাবুর জন্যই, একমাত্র স্কুলের জন্যই আর কি এই সাইডটাতে আর কি আমাদের থাকা। ঠিক আমাদের এই ফ্ল্যাটটা জানো ওই যে
এপি ব্লগের প্রিয়াকে তো তোমরা অনেকেই চেনো, যেই ফ্ল্যাটে এখন থাকছে। তো অনেকটাই একই রকম, তবে প্রিয়ার হচ্ছে ওই রান্নাঘরটা বড়, রুম অনেকগুলো আছে। আমার এই ফ্ল্যাটের মানে আমরা যেখানে থাকছি এখানে রুম যেমন 2টা, রান্নাঘরটাও আমাদের ছোট। তবে ওই এপি ব্লগের ভাড়াটাও নেই বেশি, তোমার 8,000 সামথিং এরকম কিছু একটা হবে, এক ভিডিওতে শুনেছিলাম। আর আমাদের হচ্ছে ওই 5,400 টাকা নেয়। আজ তোমাদেরকেই বলেই দিলাম আমাদের ঘর ভাড়া আর কি আমরা কত দিয়ে থাকি। তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চা খেয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের তো ওই বাজারে যাওয়ার কথা ছিল সকালেই আর কি, সবজি বাজার। তো ওই কাপড় কাচছে, সে কারণে এখন যাচ্ছে না বলে আমি চটপট করে এইদিকে ডাল ভাত আর আলুর ভাজাটা করিনি। তোমাদের দাদাভাই এত এত কাপড় কাচছে, কাপড় কেচে কিন্তু খিদা পেয়ে যাবে। আর আমাদের যেহেতু সকালে ভাত খেয়ে অভ্যস্ত, তো সেই কারণেই আর কি ডাল ভাত চটপট করে আমি করে নিলাম। আর বাসনও বেশি ছিল না, সেই সকালেই ধুয়ে নিয়েছি কয়েকটা, ওই যে ডাল যে সেদ্ধ করলাম সেই বাসনটা আর কি ধুয়ে নিলাম। কারণ যখনকার বাসন তখন যদি তুমি মেজে নাও, ধুয়ে নাও, তাহলে কিন্তু অনেকটা কাজ হালকা হয়ে যায়। তো ওই দিকে ডাল ভাত আলুর ভাজা তোমাদের দাদাভাইকে আর বাবুকে খেতে দিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার ছাদ বাগান না, আমার জানালা বাগানে টমেটোটা কি সুন্দর পেকে আছে। তো এখানে নিচে যেন 3টা টমেটো ছিল, 2টা পেকে গিয়েছে, 2টা তুলে নিয়েছি, একটা ছিল আর ওই যে ওপরে আরেকটা আছে, ওইটা পাকতে অবশ্য দেরি আছে। বাইরে প্রচুর হাওয়া বইছে জানো, আজ হাওয়া বইলেও আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তোমাদের দাদাভাইকে শুধু আমি বাইরে তাকাচ্ছি আর বলছি দেখো বসন্ত এসে গেছে, ঠিক সেরকম কিন্তু আজকের দিনটা। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। আর এই রুমটা জানো আমার কাছে অনেকটাই প্রিয়, বেশি সময়টা কিন্তু আমি এই রুমেই কাটাই। অনেকেই বলে তোমার তো ভাড়া বাড়ি, এত ফুলের গাছ এটা ওটা দিয়ে সাজাচ্ছ কেন? তবে জানো আমার কাছে ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি, বাড়ি তো সেই বাড়ি হচ্ছে শান্তির এক জায়গা। তুমি বাইরে যতই খুশি আনন্দ করে কাটাও না কেন, কিন্তু বাড়িতে এসে যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা কিন্তু তুমি আর কোথাও পাবে না। যেমন আমাদের নিজস্ব কিন্তু বাড়ি আছে, ওই যে গ্রামের বাড়ি, কিন্তু যখন ওখান থেকে আমরা এখানে আসি না, একটা যেন আলাদা রকমের শান্তি, যে না বাড়িতে ফিরলাম। ভাড়া বাড়ি তবুও সেই ফিলিংসটা কিন্তু আমাদের হয়। তাহলে কেনই বা না সাজাবো, যেখানে আমরা এতগুলো দিন কাটাবো। যতদিন আমি এই ঘরে আছি ততদিন কিন্তু এই বাড়িটা ভাড়া নয়, একদম আমার নিজস্ব বাড়ি ভেবেই আমি কিন্তু যত্ন নিই। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এই রুম কিন্তু গোছানো একেবারে কমপ্লিট। শেষে রইল এই যে ঘর মোছার কাজ। ঘরটা মুছে নিলেই তারপর যাব আমি স্নানে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছিল, ব্যাগ ভর্তি সবজি বাজার করে নিয়ে এসছে, আর তার সাথে চিকেনও নিয়ে এসছে। কি হবে বলো তো? চিকেন কষা, যে ভাত খাবে সব আছে। স্পেশাল করে ফ্রাইড রাইস হচ্ছে, এটা আমি বলিনি এখন। বলেই তো দিলা, বলিনি এখন আমার বলেই দিল। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসে আবার এই যে রান্নাও বসিয়ে দিয়েছে। তো ও নিজে নিজে ভেবে নিয়েছে কি ফ্রাইড রাইস করবে, তো সেটা অবশ্য আমাকে বলিনি। এই যে যখন আমি ভিডিও করতে আসি তখনই কিন্তু ও আমাকে বলল কি চিকেন কষা করব আর হচ্ছে তোমার ফ্রাইড রাইস করবে আর কি। আর এইদিকে আমি স্নান করে আজকেও শাড়ি পরেছি। ভাবছি এই কয়টা দিন যতদিন ঠান্ডা আছে আর কি আমি শাড়ি পরেই আর কি ভিডিও দেব। তো আজকে ধূপ জ্বালালাম, অনেক দিন হলো ধূপ জ্বালানো হচ্ছে না। আর জানো আমাদের এই মালদাতে সেই টিকা যেগুলোকে বলে আগুন ধরানোর জন্য আর কি, ধূপ দেওয়ার জন্য, সেইগুলো জানো কিছুতেই এখানে খুঁজে পাচ্ছি না। মালদার সেই চিত্তরঞ্জন মার্কেট পুরো খুঁজেছি, টিকা জিনিস কি সেটা কেউ বলতেও পারছে না। রায়গঞ্জে যেমন ছোট ছোট সেই দর্শকুমার ভাণ্ডারের দোকানগুলো হয় না, সেখানে কিন্তু পাওয়া যায়, এখানে যেটা যায় না।
তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের রান্না কমপ্লিট, এখন খেতে দিচ্ছে বাবুকে আর আমাকে, আর নিজেও নেবে। তবে ভাবছি রায়গঞ্জ একদিন গিয়ে না সেই টিকা নিয়ে আসবো, অনেক কিছু নিয়ে আসার কথা আছে সেখানে গেলে। আর অবশ্য আমাদের জামাই ও বড় জামাই সেখানে থাকে, বলে রেখেছি কি জামাই যখন আসবে তো সেই টিকা যেন আর কি নিয়ে আসে। আর এক দিদি না কমেন্টে করেছে মালদায় হয়তো বাড়ি কি 150 টাকায় নাইটি কোথায় পাওয়া যায়। আগের ভিডিওতে যেদিন গেলাম না মাকে নিয়ে শপিংয়ে, সেখানে আমি বলেছিলাম। তবে দিদি ভাই সেই মার্কেটের নাম হচ্ছে তোমার ওই চিত্তরঞ্জন মার্কেটের ভেতরে আর কি একটা দোকানে পাওয়া যাচ্ছে। তবে সব নাইটি কিন্তু এক রেট নয়, যেমন 150 টাকারও আছে তেমন কিন্তু বেশি দামেরও আছে। কমেন্টের রিপ্লাইটা না দিয়ে আমি এই যে ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম। তোমাদের দাদা ভাই যেন খুব সুন্দর রান্না করতে পারে, চিকেনটা যা হয়েছিল আজকে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।